সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল LXFX। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের দেখাতেছি কীভাবে তোমরা এমন অসাধারণ রোস্টিং থাম্বনেল তৈরি করতে পারো তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। তো আজকে যে রোস্টিং থাম্বনেলটা তৈরি করতে যাইতেছি এটা হচ্ছে আই এম সজীব অর্থাৎ রোস্টারের রোস্টিং থাম্বনেল। তো এটা টিউটোরিয়াল তোমরা আজকের ভিডিওতে পাইতে যাইতেছো। তো তার আগে যারা আমার কাছ থেকে পেইড ওয়ার্কের মাধ্যমে এই সমস্ত লোগো থাম্বনেল ব্যানার তৈরি করে নিতে চাও তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিও পেইড ওয়ার্কের জন্য। আর পেইড ওয়ার্ক মানে বোঝায় আপনি আমাকে কিছু টাকা পেমেন্ট করবেন, তার বদলে আমি আপনাকে এগুলো বানিয়ে দেবো। আর আরও একটি কথা, আজকের ভিডিওতে যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ হবে সবগুলো থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যে পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড কালেক্ট করে তোমরা ওখান থেকে প্যাক ডাউনলোড করে নিতে পারবা। আর প্যাক কীভাবে ডাউনলোড করবা সেটা আমি তোমাদের বলে দিই। ধরো আজকের ভিডিওর যে থাম্বনেলটা, ওই থাম্বনেলটার নিচে তোমরা প্যাক দেখতে পেয়ে যাবা। ওখান থেকে প্যাক ডাউনলোড করে তারপর পাসওয়ার্ড দিয়ে তোমরা প্যাক আনলক করে নিতে পারবা। তো যারা এখন ভিডিওতে একটা লাইক করো না, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো এবং অসাধারণ ভিডিও পাওয়ার জন্য। তো বেশি বকবক না করে ছোট্ট কিন্তু আজকের ভিডিও শুরু করা যাক। এরপরে তোমরা পিএসসি অ্যাপ্লিকেশনে চলে আসে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে 1920x1080 থাম্বনেলের সাইজ নিয়ে নিবা। তারপর হচ্ছে যে প্যাকটা তোমাদের দেবো, প্যাকের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবা। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে অ্যাড করে নেবে এবং ব্যাকগ্রাউন্ডটা সঠিক মাপেরই থাকবে। তারপরে যে মেইন মাঝখানে যে এটা আছে পিএনজি, আমি নাম জানি না অবশ্য কারোর, এই যে পিএনজিটা আছে এটা মাঝখানে অ্যাড করে নেবা। শুধু ওমরান ফায়ারে চিনি, আর বাদ বাকি ওই যে দুজন আছে ওই দুজনের একজনেরও চিনি না। এই পোলাটা যে আমি ওরেও ভালো করে চিনি না, আর আর একটা পোলা আছে ওরেও আমি ভালো করে চিনি না। তো আমি ওইগুলোর দরকারও নাই, আমার চেনার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের যেহেতু দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি, তাই তোমাদের এখানে ও যেরকমভাবে থাম্বনেল তৈরি করছে আমি তোমাদের থাম্বনেল তৈরি করে দেখাইতেছি। তোমরা পিএনজিগুলো পেয়ে যাওয়া, পিএনজিগুলো অ্যাড করে ট্রান্সফর্ম করে আমি যেরকমভাবে বসাইতেছি অথবা ও যেরকমভাবে ওর থাম্বনেলে ইউজ করছে তোমরা ওরকমভাবে বসাই নেবা। তাহলে কিন্তু একদম যে পিএনজি বসানোর যে জিনিসটা আছে ওটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে। তোমরা এভাবে তিনটাই অ্যাড করে নেবে, আমি তিনটাই ঠিকভাবে অ্যাড করে নিচ্ছি। তারপরে তিনটা পিএনজিকে এক লেয়ারে মার্জ ডাউন করে নিতেছে। আর তোমাদের হচ্ছে ভালো করে বোঝানোর ওরকম মানে বুঝতে পারবা অবশ্যই ভিডিওতে। তারপর হচ্ছে এফএক্সে যাবা, ড্রপ শ্যাডোতে গিয়ে এখান থেকে আমি যেরকমভাবে যেগুলো করতেছি তোমরা সেম একইভাবে এগুলো করে দিবা। তারপর কালারটা হোয়াইট সিলেক্ট করবা, ডিস্টেন্স 4 রাখবা, আর ইন্টেন্সিটি 100 রাখবা, অ্যাঙ্গেল রাখবা 241 এরকম মতো অ্যাঙ্গেল রাখবা, মানে যাতে উপরের পাশে একটা সাদা কালারের ফেড মতো তৈরি হয়ে যায়। তোমরা দেখতে পাইতেছো ওদের কিন্তু মাথার উপর পাশে সাদা কালারের একটা স্তর মতো তৈরি হয়েছে, যেটা শুধু এফএক্সের এটা দেওয়ার জন্য হয়েছে। তারপর তোমরা এখান থেকে যে পাখির পিএনজি আছে ওইগুলোও পেয়ে যাওয়া। পাখির পিএনজিগুলো সঠিক মাপে উপর থেকে ক্রপ করা আছে যাতে তোমরা উপরে থাম্বনেলের একদম বর্ডার অনুযায়ী সঠিক মতো বসাইতে পারো। তো এগুলো তোমরা অ্যাড করার পর পিএনজির পিছনে নিয়ে যাবা, পিএনজি পিছনের লেয়ারে নিয়ে যাবা। এবারে দুইটা লেয়ারের উপরে একটা এমটি লেয়ার নেব, এমটি লেয়ার নেওয়ার পর এখান থেকে সার্কেল সিলেকশন টুল যেটা আছে ওইটা অন করব। তারপর হচ্ছে আমি যেখানে সার্কেল তৈরি করতেছি ওমরান ফায়ারের ঘাড়ের দুই পাশে দুইটা সার্কেল তৈরি করবো, আর এখান থেকে মোডটা প্লাস করে নিব এবং এই পাশে যে ছেলেটা আছে এর এখানে ফুল একদম ঘাড়ের পিছনে গোলে একটা করে দিব। তারপরে অ্যান্ডে যাবো, ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো এবং লেয়ারটা লিনিয়ার টাচ করে দিব। এফএক্সে যাব, গসান ব্লারে যাব এবং এটার যেটা ব্লার অ্যামাউন্ট আছে এটা 128 করে দেবো। তারপর এটা কয়েকবার দেওয়া দেবো যাতে পিছনে একটা গ্লো মতো তৈরি হয়। তারপর এটারে পিএনজিটার পিছনে নিয়ে যাও। তোমরা দেখতে পাইতেছো প্রায় কিন্তু লুক চলে আসছে। এবার তোমরা হচ্ছে ফটো লাইব্রেরিতে যাওয়ার পর হচ্ছে তোমাদের টেক্সট যেটা আছে টেক্সটটা তোমরা অ্যাড করে নেবা। বাংলাদেশের বাংলা রোস্ট এটা তোমরা অ্যাড করে নেবা, যে বাংলাদেশের বাংলা অর্থাৎ বাংলা যে লেখাটা আছে ওই বাংলা ফন্টটার নাম হচ্ছে শামীম চলন্তিকা, আর ইংলিশ ফন্টটার নাম তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাইতেছো। তারপরে তোমাদের ভালো করে বোঝানোর সাথে নিচে আমি একটা আলাদা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়েছি এবং প্রত্যেকটা টেক্সটে আলাদা আলাদা লেয়ারে করে নিতেছি। তারপর যে বাংলাদেশের যে লেখাটা আছে এটাকে তোমরা একটু ছোট করবা যাতে হচ্ছে যে বাংলা লেখাটা আছে এটা যেন বাংলাদেশের লেখার সমান হয়। তারপর যে বাংলা টেক্সট আছে এটা তোমরা একটু ট্রান্সফর্ম করে বড় করবা। আমি যেভাবে বসাইতেছি তোমরা সেম একইভাবে বসাইবা। তো এমন তো না যে সেম টু সেম মানে আমাদের মতনই তৈরি করতে হবে, তোমরা তোমাদের নিজেদের কিছু ক্রিয়েটিভিটি ইউজ করবা তাহলে যাতে থাম্বনেলে আর একটু সৌন্দর্য বাড়ে। তারপরে ইংলিশ যে ফন্ট আছে রোস্টার এটারও সেম ট্রান্সফর্ম করবা বাংলাদেশের ওই উপরে যেটা আছে এই দুইটারে তারপরে একসাথে মাউস ডাউন করবে বাংলাদেশের আর রোস্টার, আর বাংলাটারে আলাদা রেখে দেবা।
তা সেজন্য আমি উপরে দুইটা লেয়ারে মানে উপরেরটা এবং নিচের লেয়ারটারে মার্জ ডাউন করলাম। টেক্সটের মধ্যে বাংলা লেখাটারে এটারে সিলেক্ট পিক্সেল করলাম অ্যান্ড যাব ফিল অ্যান্ড স্ট্রোকে যাওয়ার পর যে কালারটা তোমরা দেখতে পাইতেছো এই কালারটা তোমরা দিয়ে দিবা 41, 80, 100, 100 এইভাবে তোমরা দিয়ে নিবা। তো এটা হচ্ছে প্রথম যে কালার ওইটা। তারপর এর উপরে একটা ডুপ্লিকেট লেয়ার নিবা, তারপর আবার ওই সেম পিক্সেলে থাকবো। তারপরে এবার গিয়ে একটা অরেঞ্জ কালার মতো কালার নিয়ে নিবা যাতে মানে ওইটা একটু ফুটে। তারপরে এটারে এখন পলিগন সিলেকশন টুল অন করবা। পলিগন সিলেকশন টুল অন করে এখানে একবার প্রেস করবা এবং সাইডে হোল্ড অ্যান্ড প্রেস করে ধরে রেখে এইভাবে করবা। করার পর এটার একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। তবে এটা একটা পেন্সিল অপশনে গিয়ে ক্লিয়ার করে দিবা। তাহলে উপর থেকে দেখতে পাইতেছো ওইটা কিন্তু আলাদা আলাদা কালার হয়ে গেছে। উপরে অর্ধেক কালার মানে এক কালার আর নিচের অর্ধেক কালার আরেক কালার এরকম হয়েছে। তারপরে নিচে যে লেয়ারটা সেটা ডুপ্লিকেট করবা, সিলেক্ট পিক্সেল করবা, ফিল অ্যান্ড স্ট্রোকে যাবে এবং এটারে যেই কালারটা আমি দিতে আসি তোমরা এই কালারটা দিয়ে দিবা। এখানে কালারের যে হাইট, শ্যাডো, ব্রাইটনেস, কন্ট্রাস্ট আছে এগুলো তোমরা সেম একইভাবে দিয়ে দিবা এবং ওই লেয়ারটারে যেটা তোমরা কেবল তৈরি করে ওটারে ট্রান্সফর্ম করবা এবং এক্সট্রাক্ট থেকে পিক্সেল নজকে একটু চারপাশে এরকম নাচাড়া করলে এরকম হয়ে যাবে। তারপর উপরে দুইটারে মাউস ডাউন করে পিক্সেল ফোন থেকে গিয়ে এক্সট্রাক্ট করে দিবা। তোমরা যারা হচ্ছে প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা এইটুকু ভালো করে বুঝতে পারবা। এবার সিলেক্ট পিক্সেল করে একটা এমপ্টি লেয়ার নিয়ে নিব এবং পেন্সিল অপশন থেকে গিয়ে ট্রান্সফর্মে যাব। এক্সপেন্ড যেটা আছে এটারে 6 করে দিব। দেওয়ার পর হচ্ছে অ্যান্ডে যাব, ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে ব্ল্যাক কালার না ব্ল্যাক কালার যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার দিয়ে তোমরা করবা না, আমি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে করে ফেলাইছি। তোমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখতে পাচ্ছ যে কোনো একটা কালার নিবা, ধরো এরকম ডিপ কালার নিবা এবং প্রায় ব্ল্যাকের কাছাকাছি এরকম পজিশন মতো নিয়ে নিবা যাতে হচ্ছে ব্ল্যাক যেন না হয় এবং ব্ল্যাকের উপরে দিলে এটা যেন ভালো মতো দেখা যায় না এটা ব্ল্যাক না, এরকম একটা কালার নিয়ে নিবা যাতে চারপাশের ফেডটা এবং নিচের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এটা যেন এক না হয়, তাহলে তোমাদের এটা দেখতে ভালো হবে। তারপর এখান থেকে এফেক্টসে যাবো, ড্রপ শটতে যাবা আর এখান থেকে অ্যাঙ্গেল 45 করে দেবা, কালারটা ব্ল্যাক করবা, ডিস্টেন্স 4 করবা, ইন্টেন্সিটি 100% থাকবে। এবারে অনেক কয়েকবার দিয়ে নেবা তাহলে তোমরা দেখতে পাইতেছো যে চারপাশের কিন্তু কালারটা আলাদা এবং ফেডের যেটা কেবল দিতেছো তোমরা এফেক্টস থেকে এটার কিন্তু কালার ব্ল্যাক, এটা কিন্তু দেখতে অস্থির লাগে। তোমরা এইভাবে অনেক কয়েকবার দিয়ে নিবা, মানে অনেক কয়েকবার এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই দিবা এবং শেষের দিকে কয়েকবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে নিবা 2-3 বার। দিয়ে নিলে তোমাদের এখান থেকে যে বাংলাদেশের বাংলা রোস্টার যে এটা আছে এটা একদম তৈরি হয়ে যাবে। তারপরে তোমরা চাইলে যে এই ভিতরে যে ফাঁকা অংশগুলো আছে এগুলো ঠিক করতে পারো এবং নিচের যেগুলো আছে এগুলো তোমরা পলিগন সিলেকশন টুলের মাধ্যমে শার্প করতে পারো। আমি তোমাদের যেহেতু বুঝাইতেছি এটা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি তোমাদের এইটুকু পর্যন্ত রেখে দিলাম। তারপর নিচে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতেছি, এখন এইটুকু আমার প্রয়োজন হয়। তারপর ট্রান্সফর্ম করবো এবং এখান থেকে এটা দিয়ে উপরে তুলবো এবং এখান থেকে এটাতে -2 করে দিব আর উপর যেটা আছে এখান থেকে এটাতে হচ্ছে 3 করে দিতেছি, তাহলে দুই পাশ থেকে একটু বাঁকা বাঁকা মতো হয়ে যাবে যেটা দেখতে আরো সুন্দর লাগে। তারপর এটা ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম করে সঠিক পজিশন মতো বসাবো যেখানে বসানোর মতো প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছি এখনো কিন্তু থাম্বনেলটা দেখতে জোস লাগতেছে, কিন্তু এখনো আরো কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। তো তার আগে তোমরা একটা এমপ্টি লেয়ার নিয়ে নেবা, ব্ল্যাক কালার দিয়ে এটাতে ফিল করবা। তারপরে ফেডে যাওয়ার পর আমি যেভাবে ফেডটা দিচ্ছি সেম একইভাবে তোমরা ফেডটা দিয়ে নিবা যাতে নিচ থেকে একটা শ্যাডোর মতো তৈরি হয় এবং উপর থেকে সেটা গিয়ে ক্লিয়ার হয়ে যায়। তারপর এটারে টেক্সটের নিচে নিয়ে আসবো, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা ব্ল্যাক কালার শ্যাডোর মতো তৈরি হয়ে গেছে। এবার তোমরা হচ্ছে ব্যাকের মাধ্যমে অ্যানিভার্সারি লেখা এইটা পেয়ে যাবে টেমপ্লেট যেটা, এটা তোমরা ব্যাক থেকে অ্যাড করবে, নিয়ে এসে ট্রান্সফর্ম করে নিবে আমার মতো করে। নেওয়ার পর যে পজিশনের মতো বসাইতেছে তোমরা সেম একই জায়গায় বসাবে। তারপর রিফ্লেক্সে যাবা, ড্রপ শটতে যাবা, অ্যাঙ্গেলটা 45 মতো করে দিবা, ডিস্টেন্সটা 20 করে দিবা, ইন্টেন্সিটিটা 40 করে দিবা, তাহলে পিছনে কিন্তু একটা শ্যাডো মতো তৈরি হয়ে যাবে যেটা কিন্তু দেখতে অস্থির লাগে। এবার তোমরা প্যাকের মাঝখানে যে ম্যাচিওর 17+ যে পিএনজিটা আছে ওইটা পেয়ে যাবো, ওইটাও তোমরা একই জায়গার মতো মানে যেখানে বসাইতেছো ওইভাবে ট্রান্সফর্ম করে বসাই দেবা, কিন্তু এটাতে কোনো ড্রপ শ্যাডো দিবা না। আগেটাতে যেমন ড্রপ শ্যাডো দিছিলে এটাতে কোনো ড্রপ শ্যাডো দিবা না। তারপর হচ্ছে এটার যে ম্যাচিওর আর অ্যানিভার্সারি এই দুটোর একসাথে মার্জ ডাউন করবা। তারপর তোমাদের আছে যে এই লাফিং যে পিএনজিটা আছে মানে ইমোজি, এই ইমোজিটা অ্যাড করবা। তারপর হচ্ছে এই অ্যাডভাইসরে এটার উপরে একটা আমি যেভাবে বসাইতেছি এইভাবে বসাইবা আর একটা বসাইবা তার সাইডে, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিতেছি। এবার তোমরা এই ইমোজিটার উপরে এফেক্টসে গিয়ে সেম একটা ড্রপ শ্যাডোতে ইউজ করবা যেটা হচ্ছে আগে তোমরা হচ্ছে অ্যাডভাইসরে ওটাতে ইউজ করছিলে। তারপরে এটারে তোমরা ট্রান্সফর্ম করবা, ফ্লিপ এক্স একটা প্রেস করবা, তারপর এটার এখান থেকে ট্রান্সফর্ম করে একটু সাইডে নিয়ে আসবা, নিয়ে আসার পর ওমন ফাইলের হাতের কাছাকাছি অবস্থায় এই পজিশন মতো বসাই দিবা। আমি যেভাবে বসাতে দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট জায়গার মতো বসে গেছে।
তো এখন তোমরা লেয়ারের উপরে প্রেস করে একটা এমটি লেয়ার নিবা টেক্সটের উপরে, তারপর এখান থেকে ব্রাশ সিলেকশন টুল অন করবা, এখান থেকে শো পয়েন্টার অন করবা, তারপরে কালারটা অরেঞ্জে রাখবা এবং আমি যেখানে যেখানে একটা করে প্রেস করতেছি দেখতে পাইতেছো 32, 90, 100 এভাবে কালার রেজলিউশন রাখবা। তারপর হচ্ছে যেখানে যেখানে প্রেস করতেছে ওই মতো জায়গায় তোমরা একবার করে প্রেস করবে। প্রেস করার পর এখান থেকে স্কোয়ার সিলেকশন টুল অন করবা আর এখান থেকে পয়েন্টারটা হাইড করবা। তারপরে লেয়ারটা লিনিয়ার ডজ করে দিবা, লিনিয়ার ডজ করে তারপর ফেক্সে যাবা, গঠন বেড়ে যাবে এবং এটারে 80% মতো করে দিবা। আমি 80% মতো করে দেখতেছি কীরকম হয়। 50 করে দিচ্ছি, 50 করে দেওয়ার পর এটা ডুপ্লিকেট লেয়ার করবা এবং এবার হচ্ছে এটার ইন্টেন্সিটিটা একটু কমাই দিবা। তুমি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু থাম্বনেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তারপরে একটু গঠন ব্লার দিয়ে দিলেই হয়ে গেল। এবার তোমরা ডান অপশনে প্রেস করে তোমাদের এটা সেভ করে দেবা। সেভ করে নেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে যাবে, এখান থেকে জেপিজি দিয়ে ওকে দিয়ে ক্লিক করলেই তোমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও তোমরা খুবই মানে প্রতিনিয়ত পেতে থাকো। আর তোমাদের কমেন্টের কোনো সাপোর্ট পাই না দেখে আমি ভিডিও প্রতিনিয়ত আনি না। তোমরা যদি প্রতিনিয়ত কমেন্টে সাপোর্ট করো অথবা আরও ভিডিও চাই কিংবা তোমাদের কেমন ভিডিও চাই সেগুলো যদি তোমরা কমেন্ট করো অবশ্যই তোমাদের জন্য প্রতিনিয়ত কষ্ট করে হলেও ভিডিও আনার ট্রাই করবো। আর যারা আমার কাছ থেকে পেড ওয়ার্ক দিয়ে করাতে চাও তারা স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ দিও টাকার বিনিময় কাজের জন্য। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরও একটু দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো বাই।